পলতা তথা শান্তিনগরের গর্বের ঐতিহ্যবাহী কবিগানের ৭৫তম বর্ষপূর্তি উৎসব অনুষ্ঠিত হয়ে গেল গত ১৭ থেকে ২১শে নভেম্বর ২০২৪ পর্যন্ত। কিন্তু এই কবিগানের আসর কেন এত ঐতিহ্যবাহী এবং সর্বজন প্রশংসনীয়, তারই একটি আন্তরিক অনুসন্ধান করার চেষ্টা করলেন সমাজবার্তার প্রতিনিধি আশিস মজুমদার। আজ থেকে ৭৪ বছর পূর্বে শান্তিনগরের মাটিতে এই কবিগানের বীজ রোপণ করেছিলেন তৎকালীন শুভবুদ্ধি সম্পূর্ণ উদার মানসিকতার শিক্ষিত কিছু মহান ব্যক্তিবর্গ। তারা সেই সময় উপলব্ধি করেছিলেন কবিগানের আসরের পাশাপাশি সমাজকে শিক্ষিত করে তোলার প্রয়োজনীয়তার কথা। সেই মতো লণ্ঠনের আলোয় চলা ওই কবিগানের মঞ্চে বসেই আলোচনার মধ্যে দিয়ে তারা প্রশংসনীয় সিদ্ধান্ত নিয়ে আজকের এই শান্তিনগর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠা করেছিলেন এবং পরবর্তীতে এই মানবিক স্রোতের অনুকূলেই পর্যায়ক্রমে পিএন দাস কলেজ ও শান্তিনগর বালিকা বিদ্যালয় স্থাপিত হয়। আর এখানেই কবিগানের ঐতিহ্যবাহিকতা এবং সার্থকতা। আসুন এবার একটু শুনে নিই চলতি বছরে কবিগানের ৭৫তম বর্ষপূর্তি উৎসবে আমন্ত্রিত শিল্পীরা এই ঐতিহ্যবাহী মঞ্চ তথা অনুষ্ঠান সম্বন্ধে কি বলছেন। এমন একটা মঞ্চে আপনি এবছরও আমন্ত্রিত হয়ে এসেছেন, কি বলবেন? শান্তিনগরের এই কবিগান আমার মনে হয় সারা পৃথিবীর মধ্যে সবচাইতে বড় ঐতিহ্য এই শান্তিনগরের কবিগান। কারণ আমি জানি না এখনো যে পরপর ৭৫ বৎসর পর্যন্ত টানা কবিগান কোনো আসরে হয়েছে কি না। এখানে নিমন্ত্রিত হয়ে প্রথম যখনই নিমন্ত্রণ পেয়েছিলাম সেখান থেকেই আমি জীবনকে ধন্য মনে করি। এই আসরে এমন কোনো বৃহৎ কবি নেই যারা এখানে পদার্পণ করেননি আমাদের সমাজের। সবাই এসেছেন এবং এসে আমিও ধন্য। আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং যারা এটাকে প্রথম থেকে উচ্চশিক্ষিত দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তিবর্গ যারা এটা আয়োজন করেছিলেন, আমার মনে হয় তাদের সেই পবিত্র আত্মা, সে আত্মাও শান্তি পাচ্ছে যে এই কবিগান আজও চলছে। তা আমি সবার কাছে প্রার্থনা করব যে আমরা সমস্ত দলমত রাজনৈতিক রং সব ভুলে গিয়ে যেন আমরা শান্তিনগরের কবিগান এই ঐতিহ্যকে আমরা সবাই রক্ষা করে রাখতে পারি, এইটুকুই আমার প্রার্থনা। প্রিয় দর্শক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কবিয়াল কবি সম্রাট অসীম সরকার কি বললেন আপনাদের শোনালাম। এবারে শোনাবো জনপ্রিয় বাউল শিল্পী রাখিদাসী বাউল কি বললেন। এমন একটি ঐতিহাসিক মঞ্চে বহু শিল্পী গান গেয়ে গেছেন। আজকে আপনি ৭৫তম বর্ষে আপনি আমন্ত্রিত, সেই মঞ্চে আপনি গান গাইবেন, কি বলবেন আপনি? সেটা তো আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তার জন্য প্রথমে আমার প্রণাম জানাবো আমার শ্রদ্ধেয় গৌর জেঠুকে, যিনি ওতপ্রোতভাবে সেই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত আছেন এবং আজ আমার জীবন ধন্য এমন একটা মঞ্চে আসতে পেরেছি এবং আমার জেঠু আমাকে ডেকেছেন। অনেক ধন্য জীবন যে এমন মঞ্চে আমি আসতে পেরেছি যেখানে মানুষ এত বড় বড় নামি নামি শিল্পী, দামি দামি শিল্পী এসে গান করে গেছে। জীবন হয়তো শিল্পী জীবন আজ আমার সার্থক হলো এই মঞ্চে আসতে পেরে। তাই আমার গোবিন্দের কাছে, আমার গিরিধারীর কাছে প্রার্থনা করি জনম জনম যুগ যুগ যেন এই মঞ্চ চলে, আরও থেকে যেন বড় প্রতিষ্ঠান এখানে হয়। শুধু কলকাতা নয়, সারা ভারতবর্ষে যেন এই পলতার এই জায়গার নাম সবাই জানতে পারে, চিনতে পারে। তাই জন্য আমি সত্যি সত্যি অসংখ্য ধন্যবাদ। না আসলে আমি জানতে পারতাম না। আমার জেঠুকে প্রণাম জানাই। জেঠু একটু মাথায় হাতটা রাখবেন আমার, যাতে আমি আপনার মতো ভক্তের, আপনার মতো গুরুদেবের চরণ ধুলি মাথায় রাখতে পারি। তুমি আরো বড় শিল্পী হও, এটা আমি চাই। একদম, জীবনে আর এর থেকে বড় পাওনার কিছু নেই। এই মঞ্চে আসতে পেরে নিজেকে সত্যি খুব ধন্য বলে মনে করছি। অসংখ্য ধন্যবাদ সমাজবার্তার পক্ষ থেকে। পলতা শান্তিনগর থেকে আশিস মজুমদারের রিপোর্ট, সমাজবার্তা সোশ্যাল নিউজ।